নমস্কার। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের বডিতে 5টি উপাদান দিয়ে তৈরি। সেই 5টি উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে জল, যা আমাদের শরীরে 70% রয়েছে, সেটা আমরা সকলেই জানি। এই জল আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। হ্যালো, আমি ফার্মাসিস্ট আশরাফুল। এই সামার সিজনে আমরা অনেকেই ফ্রিজের জল খেয়ে থাকবো বা খাই আমরা। তো ফ্রিজের জলটা তো অত্যন্ত ঠান্ডা জল। সেই ঠান্ডা জল পান করলে কি হবে বা কি হয় সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা করি। ঠান্ডা জল যদি আমরা পান করি তাহলে আমাদের ডাইজেশনের সমস্যা হবে, ব্রেনের যে পাওয়ারটা কমে যায়, কনস্টিপেশনের সমস্যা হয়, চুল ঝরে পড়বে, হৃৎপিণ্ডের কার্যকরী ক্ষমতা কমে যায়। তার জন্য আমরা কি করতে পারি? জল পান করার সঠিক নিয়ম হচ্ছে সকাল সকাল হালকা কুসুম কুসুম গরম জল 2 থেকে 3 গ্লাস পান করা। সকাল সকাল যদি আমরা হালকা হালকা কুসুম কুসুম গরম জল পান করি তাহলে আমাদের যে ডাইজেশনের যে সমস্যাগুলো আছে সেই ডাইজেশনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। তারপর হচ্ছে কনস্টিটিউশনের যাদের সমস্যা রয়েছে, তো সেখান থেকেও আমরা ভালো উপকার পেতে পারি। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যে হালকা কুসুম কুসুম গরম জল যদি আমরা সকাল সকাল যদি পান করি, সেই ডাইজেশনের সমস্যাটা, তাদের যে সুগার লেভেলটা সেটা নিয়ন্ত্রণে থাকবে। এবং যাদের ব্লাড প্রেশার হাই আছে তাদেরও জন্য ওই সকাল সকাল কুসুম কুসুম গরম জল পান করাটা খুবই উপকার। আপনার যদি দীর্ঘদিনের যদি গ্যাস ও অ্যাসিডিটির যদি সমস্যা থাকে তাহলে আপনি এই পদ্ধতিতে জল পান করুন। মোটামুটি আপনি 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাছাড়াও যাদের অতিরিক্ত চর্বি থাকে তারাও যদি এইভাবে যে জল পান করে তাহলে তাদের মেটাবলিজম পাওয়ারটা বেড়ে যাবে এবং সাথে সাথেই আপনার ওজনও ধীরে ধীরে কমতে শুরু করবে। আমাদের অনেকেরই দেখবেন যে মুখের মধ্যে ব্রণ হয়। সেই ব্রণটা কী কারণে হয়? তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ডাইজেশনের সমস্যা, কনস্টিপেশন বা ডাইজেশনের সমস্যা। সেটারও উপায় হচ্ছে ওই একটাই, হালকা কুসুম কুসুম গরম জল যদি সকালে খাওয়া যায় সেই ডাইজেশনের সমস্যার সমাধান হয়ে যায়। আমরা যদি লাইফস্টাইলটা একটু চেঞ্জ করি এবং অভ্যাসটা পরিবর্তন করি, সকাল সকাল যদি এইভাবে যদি হালকা কুসুম গরম জল যদি পান করতে পারি তাহলে আমাদের শরীর থেকে অনেক রোগমুক্ত হতে পারবো এবং শরীরটা অনেক সুস্বাস্থ্যবান হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।